95 ওয়াক্ত নামাজ পড়ে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে যখন জান্নাত দেখায় আল্লাহ বলবে, জান্নাত তো তোর জন্য ছিল, চাবি দেওয়ার জন্যই তো ডেলি 5 বার ডাকলাম, কিন্তু তুই তো নিলি না। রমজানে তো জান্নাত সস্তা করতে 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 দাম কমাইতে কমাইতে ডিসকাউন্ট দিতে দিতে এক ডোব পানিতে নিয়ে আসছিলাম, এক ডোব পানি। এই যে রমজান গেল, জান্নাত এক ডোব পানির বিনিময়ে মিলতো। এক ডোব পানি চিনেন? আরে চিনেন এক ডোব পানি? কতটুক? কতটুক এক ডোব? কতটুক? এই যে এক ডোক, এই যে যেটুক কমলো এটুক হলো এক ডোক। হাদিস দিতেছি, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে রমজানে কাউকে এক ডোক পানি দিয়ে রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি ইফতারি বলতেছি না, রোজা খোলাইছে শুধু এক ডোক পানি দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল মাইরা দিতেছেন সাল্লাল্লাহু আলাইহি, সিল লাগায় দিছেন, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, এক ডোক পানি দিয়া রোজা খোলাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সেজন্য নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাত তো এক ডোক পানির বিনিময়ে ছিল। এই মজমার একজনও তো নেয় নাই, একবারও তো নেয় নাই। প্রতিদিন করতে হবে, 30 দিন এরকমও না, একদিন করলেই হবে। একদিনও তো কেউ করে নাই, কোন যুবক তো করে নাই, কোন পুরুষ তো করে নাই। এই এলাকার কোন মানুষ করছে কিনা আমি জানি না, যে ইফতারির 2 মিনিট আগে রাস্তায় দাঁড়ায়া ছিল যে আজানটা হইতে দেরি, কোনো পথিকের পায়ে ধরতে দেরি করব না, আর বলবো আমার এক ডোক পানি দিয়া রোজাটা খুলা বাড়িতে যা, তারপরে তুমি যা খুশি তা খাও, আমার কোনো আপত্তি নাই। সে যদি বলতো এত বড় পায়ে ধরতেছো কেন, বলে শুনছি এক ডোক পানি দিয়া ইফতার করাইতে দেরি, রোজা খোলাইতে দেরি, আমি জাহান্নাম থেকে মুক্ত হইতে দেরি হবে না। নাই তো নাই। কালকে যদি আল্লাহ বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো জান্নাতের চাবি দিয়া দিতাম, এই দেখ জান্নাত, জান্নাত তো দেখায়া বলবে, দেখায়া, হয় আফসোসে দিল ফেটা যাবে। মৌত থাকলে মৌত হয়ে যেত, পলাশবাড়ির মানুষ মৌত থাকলে মৌত হয়ে যেত দুঃখের ঠেলায়। আল্লাহ বলবে তুই তো নেস নাই, এইটা তো তোর জন্য বানাইছিলাম। ওরা আমাদের যে গান দেখায় বলবে, হায় হায় হায়, এরকমও দেখায় বলবে এক ডোক পানির বিনিময়ে তো দিতে চেয়েছিলাম জান্নাত, মিলিত না। আরেকটা দেখাই, রমজানের শেষ 10 দিনে 5 বেজর রাত্রে জাগলে হয় হয় 83 বৎসরের ইবাদতও মিলতো, জান্নাতের সার্টিফিকেটও মিলতো। কিন্তু 5 রাত্র তো, শেষ 5 রাত্র তো কেউ জাগে নাই। সামনেও একটা সুযোগ আসতেছে। আজকে কয় তারিখ গেল? কত কত? কালকা কত? পরশুদিন কত? তরশুদিন কত? 17 তারিখ দিন গিয়া রাত্রে শুরু হবে ওটা। জিলহজের 10 রাত্র, জিলহজ শুরু হবে 17 তারিখ দিন গিয়া রাত্রে। 18 তারিখের রাত্র পড়বে, 12টার পরে 18 তারিখ হবে। বেশিরভাগ সম্ভাবনা এটাই। ওই রাত্র শুরু হইতে দেরি 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান হবে। জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের। আল্লাহ কসম খায় বলতেছে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, সূরা ফজরে, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর। হয় আল্লাহ কসম খাইতেছে 10 রাত্রের।
এই জন্য কিতাবে লেখছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছেন যে এক রাত্র কসম খাওয়ার কারণ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রমজানেই তো এক রাত্র 83 বৎসরের লাইলাতুল কদর দিলেন, আবার এক মাসের 2 মাসের মাথায় আবার কেন দিলেন? আল্লাহ যেন আমাকে বলতে চাইতেছে, কেননা রমজানে আমার কিছু বান্দা ছিল, বন্ধুর উম্মত ছিল, উম্মতে মুহাম্মদী ছিল, যাদের সাথে আমার মোহাব্বত, যাদের সাথে আমার প্রেম, যাদের সাথে আমার প্রীতি, যাদের সাথে আমার ভালোবাসা, যাদের সাথে আমার স্নেহ, যাদের সাথে আমার মায়া, যাদের সাথে আমার মমতা। রমজান সিজন ছিল, ফ্যাক্টরি চলতে ছিল, মালিক কোনো সুযোগ দিতে ছিল না যে 24 ঘন্টা কাজ করতে হবে। দোকানদারেরও, মার্কেটওয়ালারও কর্মচারীকে সুযোগ দিতে ছিল না। রমজান কামারি মাস হিসাবে, পয়সা কামানোর মাস হিসাবে এরা বেছা নিছিল। সারা রমজান ব্যস্ত ছিল, ওই রাত্রে ধরতে পারে নাই, ওই রাত্রে পৌঁছতে পারে নাই, ওই রাত্র নিতে পারে নাই। কিন্তু ওরা নিতে পারে নাই দেখা আমি কি ওদের সাথে খারাপ ব্যবহার করব? এটা হইতে পারে। এই জন্য আবার ওদের জন্য নিয়ে আসলাম। এক রাত্র ছিল, ধরতে পারলেও পারতো, নাও পারতো, না পারারই সম্ভাবনা বেশি। কেননা রাত্র কয়টা? কি জিনিস একটা হইলে ধরতে কি হয়? কষ্ট হয় না? আল্লাহ যেন মোহব্বতের ঢাইলা দিছেন আমাদের উপরে, দিয়া বলছেন একটা ধরতে যখন তোদের কষ্ট হইল, 10 রাত্র দিয়া দিলাম, একটা তো ধরতে পারবি, একটা তো ধরতে পারবি। ওইখানে একটা ছিল বিদায় ধরা কঠিন ছিল। এটা তো 10 রাত্র। কয় রাত্র? কি একটা না একটা তো ধরা যাবে, ঠিক না? হায় ভালোবাসা দিছিলেন। ভালোবাসা দিলে কি হবে? আমাদের ভিতরে তো অনুভূতি নাই, থাকলে তো আমার প্রথম কথাই বুঝে আসতো, আপনাদের বিবেকের পর্দা খুলে যেত। বহুত মানুষের চোখ দিয়ে পানি চলে আসতো যে সত্য তো এটাই, আল্লাহ আমাকে দিল কি, দিতেছি কি, বিপরীতে আমি আল্লাহকে দিতেছি কি। কয়বার আমি আল্লাহ আল্লাহ বলতেছি? 24 ঘন্টায় তো একবার শুধু 5 ওয়াক্ত নামাজ ছিল আমার জন্য। রমজানে তো 1 মাস ছিল শুধু আমার জন্য। টাকা দিলে তো শুধু 2.5% ছিল আমার জন্য। ধনী হইলে তো জীবনে একবার ছিল শুধু মক্কায় যাওয়া, বেশি তো ছিল না। আমি শেষ জায়গায় এসে পড়ছি। চিন্তা করেন কালকে এই চেহারাটা দেখাবো কি করে? যখন জান্নাত সামনে নিয়ে আসবে তো যুবক ওই ব্যথা সইবা কি করে? জান্নাত তো চিনেই না, খোলারও সময় আমার কাছে নাই। 11:30 পড়ায় বাঁচতে চলছে, জান্নাত তো চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে চুলের স্টাইল এরকম হতো না, চাল চলন আমাদের এরকম হতো না, তাহলে মসজিদ খালি হতো না। সবচেয়ে বেশি ঝগড়া হতো মসজিদে। বলতেন কিসের ঝগড়া? কার আগে কে ঢুকবে এটা নিয়ে ঝগড়া, প্রথম কাতারে কে যাবে এটা নিয়ে ঝগড়া। মসজিদে সবচেয়ে বেশি হইতো। কমিটি হওয়ার লেগে ঝগড়া না, মসজিদে ঢুকার জন্য ঝগড়া, কার আগে কে ঢুকবে, প্রথম কাতারে কে যাবে। আজান দিতে দেরি, ছুটতে দেরি হতো না। জান্নাত তো চিনে না, খোলারও তো সময় নাই। জান্নাত যে খুলবো, এতটুক শুনে নেন, এতটুক। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিব। রাজত্ব, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কিন্তু এটা কোনো বাঙালি পাবে না, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি আর চেয়ে বড়টা পাবে, রাজত্ব রূপে দিবে, রেডি দিবে, রেডি। কিচ্ছু করতে হবে না, শুধু চাইতে হবে, তাও মন দিয়া। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো এই যুবক সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কি
কিছু ডাইরেক্ট দেখা লাগে, কিছু মিডিয়ায় দেখা চোখে লাগে, ধরনও যায় না, ছোঁয়ানো যায় না, ঠিক না? আরে কয় না কেন? লজ্জা পাওয়া গেল? হ্যাঁ, কিছু তো ডাইরেক্ট চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? একবারে সাইজ। আর কিছু মিডিয়ার মধ্যে চোখে লাগে, ধরনও যায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন, মউত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আজকে কোন রাত্র? আরে বলেন না, জুমার রাত্র। কাল সকালে, প্রতি জুমার সকালে জান্নাতে ঘোষণা হবে, আর রাহিল আর রাহিল, চলো চলো চলো। কোথায়? তো ফেরেশতা বলবে ইলা যাইফির রহমান, আজকে পুরা দিন আল্লাহর মেহমানদারি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি, সারা দিন পার্টি হবে। হায় হায় হায়, আল্লাহকে দেখবে, রূপ কুঠি গুণ বেড়ে যাবে। ইসদাদা হুসনা ওয়া জামালা, প্রতিদিন শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। চেহারা কি? চেহারা চেঞ্জ হবে। এটারও একটা কারণ আছে, কারণটা বলমু? হ্যাঁ, কি বলমু? হ্যাঁ, হায় হায়, সারাটা জীবন যারে দিয়া দিছেন, হের কাছে গেল, হে কয় তুমি তো পুরানটাই। কি মনে হয় বোঝে নাই? বুঝছেন? হ্যাঁ, কি আপনিও কোন তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা কইতে বলতে সুযোগ দিবে না, প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে পান করায় দিবে বিশেষ পানীয়, শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়া, কুদরতি হাতে নিয়া, প্রত্যেকের ঠোঁটে লাগায়, সভাপতির ঠোঁটে লাগায় পান করায় দিবে। হ্যাঁ, আমাদের ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, ইউহাদিরুহু মুহাদারা। প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতিদিন প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। হ্যাঁ, কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হইল, চিনমু কেমনে, কে কাঠটা লইয়া যাইব গা, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে। বাইরে আর সভাপতি, সভাপতিরটা লয়া জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ওই জান্নাত, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘট পানি নি ব্যবহার করলেই তো হইতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হইতো, 5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হইতো। রমজানের শেষ 10 দিন, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায়া রেখা আসছি, 83 বৎসরের নেকি লেখা দেন। আবার সুযোগ দিতেছেন, কবে? আরে বলেন না, 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন।
যে ওইটা এক রাত্র ছিল, ধরতে কঠিন হইতেও পারে, এই সুযোগ মতে সময় করে ধরতে কঠিনও হইতে পারে, এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিছেন, যে এক রাত্র ধরলেই হবে। 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন এক বৎসরের সমান। কয় দিন? কয় বৎসরের? কয় বৎসরের? কয় বৎসরের? ওলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বইলা দিতাম, যুক্তি দিয়া বইলা দিতাম। যুক্তিতে দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে আমাদেরকে। এই জন্য চলেন, তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি, মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র না, না এটা বলতে হবে না, শোনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র, এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি আমি মাফ করে দেব। আবার বলেন, আল্লাহ অতীত